वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। এখন শীতকাল মানে গোলাপের সিজন আর সামনেই ভ্যালেন্টাইন্স উইক আসছে, আবার সরস্বতী পুজোও গেছে। অনেকে নিশ্চয়ই অনেক গোলাপ পেয়েছো এদিক ওদিক থেকে, তো সেই গোলাপগুলোর সদ্গতি অবশ্যই করা দরকার। এই যে দেখুন আমিও পেয়েছি, তো এই পাপড়িগুলোকে নিয়ে আমি একটা বিউটি টিপস শেয়ার করব। তো রোজ পেটালগুলোকে ব্লেন্ড করে নিলাম। এবার এটা দিয়ে একটা হোমমেড লিপ বাম বানাবো। এই যে দেখুন পেস্ট করা রোজ পেটালের মধ্যে ভ্যাসলিন দিয়ে দেব, যতটা আপনি লিপ বাম বানাতে চাইছেন ততটা। আর এই লিপ বাম কিন্তু খুবই কার্যকরী হবে, কারণ রোজ পেটালে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে, যেটা রিঙ্কেল ফাইন লাইন্স যেরকম দূর করতে সাহায্য করে, সেমনি কালো দাগও দূর করতে কিন্তু সাহায্য করে। আর এটা রোজ ওয়াটার আমরা খুব ইউজ করি, যেটা স্কিনের পোর্সগুলোকে টাইট করতে সাহায্য করে। তো মোটমাট রোজ ওয়াটার বা রোজ পেটালের অনেক গুণাগুণ আছে। তো বাড়িতেই বানিয়ে নিচ্ছি একটা হোমমেড রোজ লিপ বাম রোজি লিপসের জন্য। এটা দেখবেন শীতকালে খুব হাইড্রেটিং হবে। ভ্যাসলিনের সাথে সাথে ওখানে আমি 2 চামচ মতন নারকেল তেল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটন্ত জলে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে, তাতে এই ভ্যাসলিন আর নারকেল তেলটা গলে গিয়ে রোজ পেটালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর রোজ পেটালের যে অয়েলটা আছে, রোজ অয়েলটা, সেটা ভালোভাবে ঢুকে যাবে ভ্যাসলিন আর কোকোনাট অয়েলের মধ্যে। এবার কিছুক্ষণ এইভাবে মিক্স করে দেওয়ার পর দেখুন কি সুন্দর গলে গেছে আর পুরো মিশে গেছে রোজ পেটালের সাথে। এবার খালি একটা লিপ টিন্টের কৌটো ছিল, এবার এইটার মধ্যেই আমি লিপ বামটা বানাবো। এবার ওই পেস্টটাকে গরম থাকতে থাকতেই অবশ্যই ছেঁকে নিতে হবে, শুকিয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। গরম থাকতে থাকতেই ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর দেখুন এই যে কৌটোটার মধ্যে, লিপ বামের কৌটোটার মধ্যে আমি এটাকে ভরে নেব। ভরে নেওয়ার পরে এটাকে ফ্রিজেও রাখতে পারেন বা এমনি রুম টেম্পারেচারে শুকাতে দিতে পারেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে হোমমেড রোজি লিপ বাম। আর এটা ঠোঁটের জন্য কিন্তু খুবই উপকারী, একদম হোমমেড, কোনো কেমিক্যাল ছাড়া। এর মধ্যে চাইলে আপনি যদি কোকোনাট অয়েল না ইউজ করতে চান, তাহলে গ্লিসারিন অথবা ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারেন, যার যেটা সুবিধা হয়। এবার দেখুন বাকি যে রোজ পেটালগুলো পেস্ট করেছি সেটা দিয়ে একটা বডি প্যাক বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালপস গুডনেসের উপটান পাউডার। সামনেই যাদের বিয়ে আছে তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে এই টিপসটা। আর সাথে দিয়ে দিচ্ছি বেসন। উপটান পাউডারে থাকে হলুদ গুঁড়ো, চন্দন গুঁড়ো, আরও অনেক কিছু। আর উপটান মানেই কিন্তু স্কিনের গ্লো ফিরে আসবে, যত কালো দাগ আছে সেগুলো কিন্তু চলে যাবে। এরপর আরেকটা দেখিয়ে দিই, ফেস প্যাকও তৈরি করে নিচ্ছি। আরেকটুখানি রোজ পেটাল ক্রাশ নিয়ে তার মধ্যে একটুখানি হানি মিক্স করে দিচ্ছি। হানিতে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, মানে যাদের অ্যাকনির সমস্যা ভুগছো তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর যে রিঙ্কেল ফাইন লাইন্স বয়সের সাথে সাথে যেটা আসে, সেইটাও কিন্তু এই ফেস প্যাকের মাধ্যমে অনেকটা দূর হবে আর একটা আলাদাই গ্লো আসবে। সেটা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই দেখতে পারবেন। এবার আমি হাতে পায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এই বডি প্যাকটা। দেখুন বডি প্যাকটা লাগানোর আগে আমার পাটা দেখতে পাচ্ছেন, অবশ্যই ভালো করে অবজার্ভ করবেন, তাহলে আপনি রেজাল্টটা বুঝতে পারবেন, আফটার এফেক্টটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এই বডি প্যাকটা লাগিয়ে 15 to 20 মিনিটস রেখে দিতে হবে, যতক্ষণ না ড্রাই হচ্ছে। তারপরে বাথরুমে গিয়ে এটাকে স্ক্রাব করে করে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে আসার পরে একটুখানি বডি লোশন লাগিয়ে নিলেই ব্যাস কামাল, একদম গ্লোয়িং স্কিন। রোজ কিন্তু খুবই রোজ পেটাল পাউডার এখন অ্যালপস গুডনেসের কিনতে পাওয়া যায়। সেটা যখন গোলাপ পাওয়া যায় না, মানে গরমকালে একটু ক্রাইসিস হয় তখন কিনে নেওয়া ঠিক আছে, কিন্তু শীতকালে যখন আমাদের কাছে নিজেদের কাছে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই করে নেওয়া দরকার। এবার ওই ফেস প্যাকটা, যেটা ওই রোজ পেটাল ক্রাশ করা আছে আর আর ওই হানি মিশানো যে ফেস প্যাকটা, এটা ফেসে লাগিয়ে নিচ্ছি। স্কিনের যত ফাইন লাইন, রিঙ্কেল, তারপরে দাগ ছোপ আছে সেগুলো দূর হবে আর পোর টাইটেন হবে। দেখবেন অনেকের ফেসের যে পোর একটু বড় বড় হয়ে গেছে, দেখতে অনেকটা কেমন লাগে। এই প্যাকটা লাগিয়ে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাওয়া যাবে। তো যারা ব্রাইড টু বি আছো
এখন বিয়েরই সিজন চলছে, তো সব কিছুই আমি ব্রাইড টু বিদের জন্যই বেশিরভাগ দেখাচ্ছি। আর অবশ্যই যারা বিয়েবাড়ি অ্যাটেন্ড করবে বা ভ্যালেন্টাইন্স ডেতে স্পেশাল মানুষের সাথে ঘুরতে যাবে তাদের জন্যও কিন্তু এই রেমেডিগুলো বলছি। এবার এই ফেস প্যাকটা বডি প্যাকটা এরকম একসাথে রেখে দিন 10 to 20 মিনিটস, ফেস প্যাকটা 10 মিনিটস। এরপরে দেখিয়ে দিই, এই যে বাকি বেঁচে যাওয়া রোজ পেটালটা দিয়ে আমি রোজ ওয়াটার টোনার বানিয়ে নেব বাড়িতেই। আমার কাছে উইশ কেয়ারের রোজ ওয়াটার টোনার আছে ঠিকই, কিন্তু আমি এবার বাড়িতেই বানিয়ে নিচ্ছি, ওটা শেষও হতে চললো। এই যে দেখুন, জলটা ফুটে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে, তারপরে পাপড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কালারটা যখন চলে যাবে এরকম স্প্রে বোতলে ঠান্ডা হওয়ার পরে অবশ্যই ভরে ফেলতে হবে। রেডি হোমমেড রোজ ওয়াটার টোনার। এটা যতটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি, নিজের হাতে বানিয়েছি, এটা একদম 100% অরিজিনাল, কোনো ভেজাল নেই। আর এটাকে আপনি যতদিন খুশি ইউজ করতে পারেন, ফ্রিজে রেখে রেখে ইউজ করতে হবে। আর কোনো প্রিজারভেটিভও দেওয়া নেই এর মধ্যে, কালার নেই, কিছু নেই। এরপরে আমি স্নান করে শ্যাম্পু করে এসে এই রোজ ওয়াটার টোনারটাই লাগিয়ে দিচ্ছি ভালো করে। এরপরে বলে দিই, আমার লিপ বামটাও কিন্তু রেডি হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপরে সানস্ক্রিন আমি যেরকম যা করি স্কিন কেয়ারে লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন। ডে টাইমে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। আপনি যতই ফেস প্যাক ইউজ করুন না কেন, যদি আপনি সানস্ক্রিন এভরিডে ইউজ না করেন তাহলে কিন্তু সেই এফেক্টটা আপনি চোখে দেখতে পারবেন না। তো কোনো কিছুর এফেক্টটা যদি ভালো মতন পেতে চান তাহলে অবশ্যই এভরিডে সানস্ক্রিন ইউজ করবেন। ফেসের সাথে সাথে নেকটা কিন্তু ভুলবেন না। আপনি মুখটাকে প্রোটেক্ট করছেন, এদিকে নেকটা কালো হয়ে গেছে, ফেসের সাথে নেকের কোনো ম্যাচ নেই, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে না। এই যে দেখুন, আমাদের হোমমেড লিপ বাম কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম রোজি লিপসের জন্য। এবার এটাকে আমি লিপে ট্রাই করব। একটা হালকা পিঙ্কিশ টিন্ট দিচ্ছে কিন্তু, আর খুবই গ্লোই একটা এফেক্ট দেবে আর প্লাম্পিং এফেক্ট দেবে। আর এটা হোমমেড, একদম ন্যাচারাল, ঠোঁটের জন্যও ভালো আর খুব ময়শ্চারাইজও করবে সারাক্ষণের জন্য। আর যত কালো দাগ আছে এটা যদি রেগুলার ইউজ করা যায়, অবশ্যই ফ্রিজে রেখে ইউজ করতে হবে। আর রাত্রেবেলা ঘুমানোর সময় যদি ঘি ইউজ করা যায়, আর অবশ্যই SPF যুক্ত লিপ বাম কিন্তু যখন ডে টাইমে বাইরে বেরোবেন রাস্তাঘাটে তখন সেরমভাবে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু লিপস্টার কালো দাগ কিন্তু চলে যাবে। এই যে দেখুন, স্কিনটা কতটা গ্লো করছে, শাইন করছে আর কত প্লাম্পিং এফেক্ট দিচ্ছে। এটা তো স্কিনটা দেখিয়ে দিলাম, এবার বডি প্যাকের রেজাল্টটা দেখানো যাক। এবার যেহেতু বললাম স্ক্রাব করলে বা এভরিডে কিন্তু বডি লোশন বা বডি অয়েল লাগানো উচিতই, তো আমি শীতকালে এই মামা আর্থের কোকো গ্লো বডি লোশনটা ইউজ করি। এটা খুব সুন্দর চকলেটের স্মেলও দেয় আর খুব অনেকক্ষণ ময়শ্চারাইজও রাখে। এবার দেখুন, ময়শ্চারাইজার এই বডি লোশনটা লাগানোর আগেই কিন্তু পাটা অনেকটা চকচক করছিল। এরপর যদি ময়শ্চারাইজ করা যায় বডি লোশন লাগিয়ে বা বডি অয়েল লাগিয়ে তাহলে তো আর কথাই নেই। দেখুন কতটা ব্রাইটনিং এফেক্ট দিচ্ছে, কতটা গ্লো করছে। তো ফেসের সাথে সাথে বডিও কিন্তু একদম ঝকঝকে হয়ে গেছে। তো ব্রাইড টু বি যারা আছো বা ভ্যালেন্টাইন্স ডেতে যারা প্ল্যান করছো তারা এইভাবে নিজেকে প্যাম্পার করে যাবেন, সবাই কিন্তু আপনাদেরই দেখবে। ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে অবশ্যই বলবেন যে কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। থ্যাংক ইউ।